আসসালামু আলাইকুম। প্রিলিমিনারি সিলেবাস শেষ করতে আসলে কতদিন লাগে? অথবা আপনি যদি একটা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে চান, এটা আসলে মিনিমাম কত সময় লাগে? বা কত সময় নিয়ে হচ্ছে আপনি প্রিপারেশন শুরু করবেন? এই ব্যাপারে হচ্ছে একটু কথা বলি। আমি সিম্পলি বলে রাখি, আপনারা যদি YouTube এ সার্চ দেন যে প্রিলিমিনারি আ পড়াশোনা, দেখবেন যে ৩ মাসে পড়েই হচ্ছে ক্যাডার হলাম, ৪ মাস পরেই হচ্ছে বিসিএস দিয়ে ফেললাম। এরকম হচ্ছে অনেক, অনেক ভিডিও পাবেন। বাট আমার কাছে আসলে এটা টোটালি হচ্ছে মূল্যহীন। আমার দৃষ্টিতে আপনি প্রিলিমিনারি সিলেবাস শেষ করতে এট লিস্ট আপনার ৪ থেকে ৫ মাস সময় লাগবে। এটাই হচ্ছে নরমাল। এখন এটা আপনি আসলে বুঝবেন কিভাবে? ধরেন আপনি হচ্ছে একটা বই পড়ছেন। একটা বইয়ের একটা পার্ট শেষ করছেন। আপনার কি মনে হয় যে আপনি যখন একবার একটা রিভিশন দিবেন, ওই রিভিশন দেওয়ার পরে কি আপনার এত বেশি মনে থাকবে ওই পড়াগুলা? আমার কিন্তু মনে থাকতো না, সত্যি কথা। আমি যখন একবার পড়েছি, যখন হচ্ছে একবার পড়ে পরীক্ষা দিচ্ছি, আমার মনে হয় আমি কিছুই পড়িনি। সেকেন্ড টাইম পড়তে গেলে মনে হতো যে আমি আসলে আগের পড়াগুলোই তো আমার মনে নাই। এরকম হচ্ছে অবস্থা। তো এই কনফিউশনটা আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতাম যে, আমি তো একবার কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমার তো আসলে মনে হয় কিছুই মনে নেই। এরকম হচ্ছে সিচুয়েশন। এইটা কি নরমাল কিনা? হ্যাঁ, তারাও হচ্ছে একমত ছিল যে আসলে এটা নরমাল। আপনি যখন একটা পড়া ২ বার পড়বেন, যখন আপনার ৩য় রিভিশনটা হবে, তখনই হচ্ছে সবচাইতে বেশি ইফেক্টিভ হবে। তখনই হচ্ছে আপনার মাথায় সেট হবে। তখন আপনার মনে হবে যে হ্যাঁ, আপনার প্রিপারেশনটা মোটামুটি গুছানো। এখন কথা হচ্ছে যে ৩য় রিভিশন দিতে আপনার আসলে কতদিন লাগতে পারে? এখন আমি আসলে যারা লাইভ এমসিকিউতে পরীক্ষা দেন বা যেভাবে হচ্ছে পড়াশোনা শুরু করেন, আমার প্যাটার্নটা আমি বলে দেই। প্রথমত হচ্ছে ২০০ দিনে হচ্ছে আপনার কি বলে যে রিভিশন শুরু করতে হয়, তাই না? এখন ২০০ দিন যদি হিসাব করেন অ্যাকুরেটলি, তাহলে হচ্ছে অ্যারাউন্ড ৬ মাসের মতো আসে। তো এই ৬ মাস যদি হচ্ছে আপনারা পড়াশোনা করেন, তাহলে হচ্ছে একবার রিভিশন দিবেন। এখন একবার মানে কি, যে বইটা হচ্ছে আপনার একবার উল্টানো হয়েছে। আপনি তো প্রপারলি এখনো পড়াশোনা করেননি। ২০০ দিন শেষ করে আপনি যাবেন হচ্ছে ১৪০ দিনের রুটিন, অথবা যদি হচ্ছে আপনি এক্সট্রা অর্ডিনারি হন, তাহলে হচ্ছে ৯০ দিন। তাহলে চিন্তা করেন, এখানে হচ্ছে ২০০ আর এখন হচ্ছে ১৪০, তাহলে হচ্ছে মোট ৩৪০ দিন। ৩৪০ মানে কি প্রায় ১ বছরের কাছাকাছি। এখন ১ বছরের কাছাকাছি যদি আপনি প্রিলি রিভিশন দেন, তখন কিন্তু আপনার বেসটা অনেক বেশি স্ট্রং হবে। এখন প্রিলিমিনারি, আমি যেটা বিলিভ করি যে এটা আসলে কোনো শর্টকাটের জায়গা না। যেমন শর্টকাট কেমন, যে আমি ২০০ দিন একবার শেষ করব, তাতেই যেন আমি সব পারি। আমার মনে হয় না যে এরকম আসলে মনে থাকে। এটা আসলে লম্বা টাইম নিয়েই হচ্ছে আপনার চেষ্টাটা করা উচিত। অ্যান্ড যাদের হচ্ছে ব্রেইনটা এক্সট্রা অর্ডিনারি, যে অনেক বেশি মনে থাকে, তারা হচ্ছে ২০০ দিনের সিলেবাস ফলো না করে ১৪০ দিন শুরুতে করতে পারেন। কিন্তু এইটাতে হবে যেটা, যে এটা আপনার উপরে হচ্ছে অনেক বেশি প্রেশার কাজ করবে। তো একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দেই, আপনার এট লিস্ট ৭ থেকে ৮ মাস সময় লাগবে আপনার একটা প্রিলিমিনারি রিভিশন ভালো করে হতে, বা প্রিলিমিনারি টিকার মতো হচ্ছে একটা পজিশনে যেতে। এখন যদি কেউ ৬ মাসে পড়াশোনা করে প্রিলিমিনারি টিকে, যে হ্যাঁ, অমুক তো ৬ মাস পরেই হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পাস করে গেছে, তাহলে তো এইটাই হচ্ছে আদর্শ একটা টাইম হবে যে আমি ৬ মাস পড়লেই হবে। কিন্তু না, একেকজনের ব্রেইনের ক্যাপাসিটি, একেকজনের বেসিক সম্পূর্ণই হচ্ছে আলাদা। এখন আপনি কোন ক্যাটেগরির, এটা কিন্তু হচ্ছে আলাদা, যে আপনি কোন ওয়েতে হচ্ছে পড়াশোনা করছেন, আপনার 9-10 এর বেসিক গুলা কত ভালো, আপনি গণিতে কত ভালো, আপনি ইংলিশে কত ভালো। যারা হচ্ছে অটোমেটিক ভালো, তারা দেখবেন যে ৩ মাস পরে হচ্ছে প্রিলি টেকা সম্ভব। বিসিএস প্রিলি কথা বলছি। তো এইটাকে হচ্ছে আপনি আদর্শ ধরতে পারবেন না। এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। এটা হচ্ছে নিজের ক্ষেত্রে আপনি এপ্লাই করতে পারবেন না। তো মিনিমাম হচ্ছে আপনি ৭ থেকে ৮ মাস সময় নিয়ে আপনি যদি পড়াশোনা করেন প্রিলিমিনারি, তখন হচ্ছে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আপনার প্রিলি পড়াটা গুছানো, আপনি প্রিলিমিনারি পাস করার মতো সিচুয়েশনে আসছেন। এখন ১ম ২০০ দিন যদি আপনি রিভিশন দেন, এখানে আমি সিম্পলি সাজেস্ট করি যে ২০০ দিন পিওর হচ্ছে প্রিলিমিনারি পড়াশোনা করবেন। যখন ২০০ দিন পড়া শেষ হলো, এরপরে মনে করেন হচ্ছে আপনি ৯০ দিনের একটা রুটিনে গেলেন। ৯০ দিনে পুরো প্রিলি রিভিশনটা দিবেন। ওই ক্ষেত্রে হচ্ছে আপনি রিটেনের কিছু পার্ট ওখানে ইনক্লুড করবেন। তখন কি হবে, যে আপনি প্রিলিমিনারি পড়ছেন, সাথে কিন্তু রিটেন পার্টটাও কিছুটা গোছানো হচ্ছে। এই হচ্ছে মেথড। এখন সিম্পলি আপনি প্রিলি একবার পড়ার পরে এরপরে শুধু প্রিলি নিয়েই বসে থাকবেন, এরকম যেন না হয়। অ্যান্ড আমাদের সবচাইতে বড় যে মিস্টেকটা, সেটা হচ্ছে আমি প্রিলিমিনারি পড়ার সময় যদি আমার অন্য কোনো পরীক্ষা থাকে, ফর এক্সাম্পল আমি ২০০ দিনের রুটিনে আছি, পড়া শুরু করেছি, এর মধ্যে ব্যাংকের পরীক্ষা চলে আসছে, আমি ব্যাংকের পরীক্ষার জন্য ২০ দিন গ্যাপ দিয়ে দিলাম ওই ২০০ দিনের মধ্যে। এটা হচ্ছে সবচাইতে ক্ষতিকর জিনিস। আপনার যে রুটিন, আপনার হতে পারে যে আপনি শুরুর দিকে আহ, দিনে ১০ ঘন্টা করে পড়ছিলেন ২০০ দিনের রুটিন, এরপরে গিয়ে হচ্ছে আপনি ৪ ঘন্টা পড়েন, ইভেন হচ্ছে 2 ঘন্টা পড়েন, কিন্তু আপনি রুটিন কখনো ব্রেক করবেন না। এখন ইফোর্ট কিন্তু ভাগ হতে পারে। প্রত্যেকটা সময় আপনি সমানভাবে দিতে পারবেন না। একটা দিন হচ্ছে আপনি ফ্রি ছিলেন, এখানে প্রায় ১০ ঘন্টা পড়েছেন। আর একটা দিন আপনি ব্যস্ত, ওখানে ১ ঘন্টা পড়েছেন। তাহলে কি পড়াশোনা সমান হবে? এটা কিন্তু ব্যালেন্স হবে না। এই ব্যালেন্সটা হবে হচ্ছে সেকেন্ড রিভিশনে অথবা হচ্ছে থার্ড রিভিশনে। তো একদম সারমর্ম কথা,
যে 7 থেকে 8 মাস টাইম নেবেন প্রিলিমিনারি টেকার মতো প্রিপারেশন নিতে, অ্যান্ড এর মধ্যেই হচ্ছে রিটেন পার্ট অনেকটুকুই হচ্ছে আপনার দেখা হয়ে যাবে। এটা হচ্ছে আপনাকে কনফিডেন্স দিবে। তো আপনি প্রথম প্রিলিমিনারি যারা পাশ করেছেন তারা হচ্ছে কতদিন পরে পাশ করেছেন, আর যারা হচ্ছে পড়ছেন এখন বর্তমানে তারা তারা হচ্ছে কোন প্রসেসে আছেন সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।